আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো সামনে ঈদ এবং ঈদের পরে তো অনার্স থার্ড ইয়ার পরীক্ষা। আমি ভিডিওটি বানাচ্ছি মূলত যারা ফিলোসফি ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, অনার্স থার্ড ইয়ারে যারা পরীক্ষা দিবেন। তো আপনাদের থার্ড ইয়ারে সিম্বলিক লজিক একটি কঠিন সাবজেক্ট আছে, যেটিতে আপনারা অনেকেই ইমপ্রুভে আছেন, ফেল করেছেন, প্লাস অনেকেই হয়তোবা রেগুলার পরীক্ষা দিবেন। তো বিভিন্ন কারণে হয়তোবা পড়াশোনা করতে পারেন নাই। যারা পড়াশোনা করেছেন বা লজিকে ভালো একটা প্রিপারেশন হয়ে আছে, তাদের জন্য শুভকামনা থাকলো। এবং যাদের প্রবলেম, অর্থাৎ যারা এখনও বুঝতে পারছেন না কীভাবে পরীক্ষা দেবেন, কি করবেন, কোথা থেকে পড়াশুনো করবেন, কোন প্রশ্নগুলো পড়বেন, তো তাদের জন্য আমার একটি সাজেশন তৈরি করা আছে। সাজেশনের সাথে উত্তরপত্রও থাকবে। আপনারা চাইলেই সাজেশনটি নিতে পারেন। এই সাজেশন থেকে আপনার পাস করার মতো বললে ভুল হবে, আপনি 80 থেকে 90% প্রশ্ন কমন পাবেন। আর এটা আমি যে শুধু কথার কথা বলছি তা না, আপনারা আমার বিগত দিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, যে বিগত দিনে যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে দেখলেও বুঝতে পারবেন গত বছরের প্রতিটা লজিকই কমন ছিল। তো এই জন্য আমি 100% তো কোনো বিষয় বলা যায় না, তো আমি যেন 80%, অর্থাৎ আপনার যে 5টা লজিক করতে হবে, আপনি 3 থেকে 4টা লজিক আপনি খুব অনায়াসে কমন পেয়ে যাবেন। আর যারা মনে করছেন যে শুধু সাজেশন নিয়ে উপকার হবে না, আপনি লজিকের কিছুই বোঝেন না, আপনি কখনো লজিক করেন নাই বা লজিক বুঝতে পারেন না, তাদের জন্য একটি শর্ট কোর্স চলতেছে। এই কোর্সটি করলে আপনারা লজিকের নিয়মগুলো, বেসিক রুলসগুলো বুঝতে পারবেন। কারণ আমি এটার জন্য প্রতিদিন ক্লাস নিচ্ছি। তো আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন। আর যদি আপনি লজিকের বেসিকগুলো বুঝতে পারেন, যারা আমার ইউটিউবের ভিডিও দেখেন বা হয়তো বা আপনি আগে থেকে লজিকের বেসিক ধারণা আছে, কিন্তু কোন কোশ্চেনগুলো আসে, কিভাবে আসে এটা বোঝেন না, এবং হয়তো আপনি লজিকের উত্তরগুলো পাচ্ছেন না, তাদের জন্য সাজেশন। আর যারা মনে করছেন যে আপনারা কোর্স করবেন, তারা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তি হলে সাজেশন আর কিনা লাগবে না, আমি ফ্রি দিয়ে দেবো। আর যারা কোর্সে ভর্তি হবে না, শুধু সাজেশন নিতে চাচ্ছেন, তারা সাজেশন নিতে পারেন। আমার সাজেশন থেকে বিগত যে 6 বছর পরীক্ষা হয়েছে, আমি প্রতি বছরই সাজেশন তৈরি করেছি এবং প্রতি বছরই দিয়েছি। তো আপনারা চাইলে এই সাজেশন নিতে পারেন। আপনারা অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করছেন, ফোন দিচ্ছেন যে সাজেশনটি দরকার, কিন্তু বুঝতে পারছেন আসলে আপনার কী করা উচিত। তো আপনারা যারা সাজেশন নিতে চান, তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। যদি এই নাম্বারে যোগাযোগ করে না পান, তাহলে এই যে এটা ফেসবুক আইডি RTR MD জাহিদুল ইসলাম, এইখানে এসে আপনার মেসেঞ্জারে একটা নক দিয়ে রাখবেন যে আপনার সাজেশন লাগবে অথবা আপনি কোর্সে ভর্তি হতে চান। তো এখানে যোগাযোগ করে আপনি সাজেশনও নিতে পারবেন, ভর্তিও হতে পারবেন। এটা আমার পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিয়ে দিলাম। আপনারা যদি সাজেশন নিতে চান তাহলে যোগাযোগ করবেন অবশ্যই। আর আপনাদের একটি বিষয় আমি একটু কনফিউশন আপনাদের দেখছিলাম আপনাদের মধ্যে। এর মধ্যে যারা সাজেশন নিয়েছেন এবং কোর্স করতেছেন, তারা তো কোর্স করতেছেন, তাদের সমস্যা নাই। কিন্তু আপনারা যারা কোর্সও করেননি, সাজেশনে নেননি, তাদের মধ্যে একটি কনফিউশন। যারা কোর্সে ভর্তি হননি, তাদের কথা হলো যে এখন তো সময় আছে মাত্র 1 মাস। আজকে 7 তারিখ, আমি যে ভিডিওটি বানাচ্ছি আজকে 7 তারিখ, তার মানে ধরেন যে 1 মাসের সময়ও নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই 1 মাসে কোর্স করে আমি কি করে শিখব? দেখুন, যে আমি কিন্তু কোর্সটি করাচ্ছি প্রতিদিন। আপনি ধরে নিন যে আপনার আর আগামী 20 দিন পরীক্ষা, লজিক পরীক্ষা 2 তারিখে হবে, তাহলে 20 দিন সময় আছে। তো এই 20 দিনে আমি কোনো কারণবশত কোনো সমস্যা ছাড়া আমি কিন্তু 18 দিন বা 20 দিনই ক্লাস করাবো, কোনো অসুখ বিসুখ বা প্রবলেম ছাড়া। তো আপনি পাস করার জন্য, আমি একটা কথা বলে দিচ্ছি, আপনি পাস করার জন্য 8 থেকে 10টা ক্লাসই যথেষ্ট। হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে হয়তো পরিচয় করে দিতে পারছি না। বিগত এই যে এখন শর্ট কোর্সে অনেকেই ভর্তি হয়েছে, অনেকেই ক্লাস করতেছে, তাদের ক্লাস হয়েছে মাত্র 7 কি 8টা। তাদের মোটামুটি যে অ্যাবিলিটি হয়েছে, তারা কিন্তু পাস করে যাবে। আর এর মধ্যে কিন্তু অনেকে যোগাযোগ করতেছেন যে আমি কি করব, আমি ভর্তি হব কি হব না। আমি কাউকে ফোর্স করতেছি না ভর্তি হতে, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি মনে হয়, যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি ভর্তি হতে পারেন এবং ভর্তি হয়ে দেরি না করে ক্লাসটি শুরু করে দেন। আপনি আজকে ভিডিও দেখলে আজকেই আপনি কথা বলে যোগাযোগ করে ভর্তি ক্লাস শুরু করে দেন। আর আপনি ভর্তি হলে আপনি দেখবেন যে আপনাকে কীভাবে হেল্পটা করা হচ্ছে। আমি শুধু কথা দিচ্ছি না, মানে ভর্তি করার জন্য কথা বলছি না, আমি কথার সাথে কাজেরও মিল পাবেন। যদি মিল না পান, সেটা আপনি পরে বলবেন। হ্যাঁ, আর যারা সাজেশন নিতে চাচ্ছেন, তারা সাজেশন নিয়ে তো পড়াশোনা শুরু করে দেন। দেখুন, আমার সাজেশন এরকম, এটা প্রশ্নটি কি, যে নিচের যুক্তিটির বৈধতার একটি পরোক্ষ প্রমাণ গঠন করো। এই পরোক্ষমূলক প্রমাণে এখানে প্রশ্ন সেট করা আছে 11টি। তো একটি লজিক, আপনি একটা ম্যাথ প্রশ্ন পড়বেন, মাত্র 11টি লজিক আছে। এই 11টা লজিকের মধ্য থেকেই আপনারা যারা নেবেন না, আপনারা প্রমাণ করার জন্য
আমি ব্যতিক্রম হতে পারি, এটা একদম আসলে 100% বলা যাচ্ছে না, তবে আমি শিওর বলতে পারি যে আপনার এর মধ্য থেকে এই 11টার মধ্যে থেকে যদি পরোক্ষমূলক প্রমাণ কোশ্চেনে আসে, তাহলে আপনারা দেখবেন যে এই 11টা লজিকের মধ্যে থেকে লজিক চলে আসছে। এর ব্যতিক্রম হতে পারে, আমি একদম 100% দিচ্ছি না, তবে আসবে। সম্ভবত যে আপনার গত বছরের পরীক্ষাতে এটা না, এটা সম্ভবত 20 সালে আসছিল, তো আমার মনে পড়তেছে না এখান থেকে কোন লজিকটা আসছিল, তবে কমন ছিল। ঠিক আছে, আপনারা বিগত দিনের প্রশ্নটা দেখতে পারেন, এবং আপনারা যদি বিশ্বাস থাকে বা বিশ্বাস পান যে না এখান থেকে সাজেশন নিলে আপনারা কমন পাবেন, আপনারা নিয়ে দেখতে পারেন এবং পড়াশোনা শুরু করে দেন। আমি শুধু এই সাজেশনটি দিব না, এই সাজেশনের আলোকে যতগুলো উত্তর হয় আমি কিন্তু আপনাদের উত্তরপত্রটাই দেবো, কারণ এই সাজেশন নিয়ে লাভ নেই, সাজেশন নিয়ে আপনারা লজিক সমাধান করতে পারবেন না। আমি আপনাদের সরাসরি এই প্রশ্ন আকারে আপনাদের উত্তরই দিয়ে দিব, প্রত্যেকটা টপিকের আপনাকে একদম সরাসরি অ্যান্সার দিয়ে দিব। তো আপনারা যারা সাজেশন নিতে চান তারাও যোগাযোগ করবেন, আর যারা মনে করেন যে কোর্স করতে চান তারাও যোগাযোগ করবেন। কোর্স করলে কী হবে, আপনার এই সাজেশনগুলো উত্তর ফ্রি পেয়ে যাবেন, আপনার কোর্সে ভর্তি হবেন, এই সাজেশন পেয়ে যাবেন। আপনারা অল্প সময় এটা নিয়ে টেনশন করতে করতে না সময় নষ্ট করে আপনারা ভর্তি হয়ে ক্লাস শুরু করে দেন। হ্যাঁ, কারণ আমি আপনাদের শেখাতে পারবো বলেই তো সেই টেনশন আমার আছে। হ্যাঁ, আপনি যদি এখন মনে করেন যে আজকে আর 10 দিন সময় আছে, 5 দিন সময় আছে, 3 দিন সময় আছে, আল্লাহ না করুক ধরেন যে এভাবে আপনার যদি মানে রেজাল্টটা আবার খারাপ হয়, তাহলে আপনার ইয়ার লস হয়ে যাবে আবারও। হ্যাঁ, যারা মানে রেগুলার পরীক্ষা দেবেন তাদের ইয়ার লস হবে না, কিন্তু যারা ইমপ্রুভ আছেন পরীক্ষা এবার যদি পাস না হয় তাহলে ইয়ার লস হয়ে যাবে। আমাকে ভুল বুঝবেন, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট বলতেছি, কারণ আমার বিগত বছরের স্টুডেন্ট বা বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলছি, এই একটা সাবজেক্টের জন্য কিন্তু অনেকের অনার্স কমপ্লিট হয়নি। আপনারা আপনাদের কলেজে খোঁজ নেবেন, আমার কথা বিশ্বাস না হলে আপনাদের সব কলেজেও হয়েছে কিনা আমি জানি না, যাদের বিশেষ করে একটু লোকাল কলেজগুলো খোঁজ নিয়ে দেখবেন যে অনেকেরই এই সাবজেক্টে ইমপ্রুভ আছে এবং এটার কারণে অনার্স কমপ্লিট হয়নি। তো আপনারা আমার কোনো কথাতে মানে ভুল বুঝবেন না, আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের যদি লজিক কমপ্লিট থাকে, আপনারা যদি মনে করেন যে আপনি লজিক পারেন, আপনি সব কিছু করতে পারবেন, তাহলে আমার সাজেশনের দরকার নেই, কোর্সেরও দরকার নেই। আর যদি আপনি মনে করেন যে না আমি শুধু সাজেশন নিলেই হবে, আমি লজিক কিছুটা বুঝি কিন্তু সমাধান করতে একটু প্রবলেম হয়, সাজেশন নিলে হবে, তাহলে আপনারা আমার সাজেশনটা নিয়ে নেন উত্তরসহ। আর যারা মনে করতেছেন যে আপনার লজিকে একদমই অবস্থা খারাপ, ঠিক আছে, একদমই অবস্থা খারাপ, আমি নামমাত্র একটা কোর্স ফি নিচ্ছি, নিয়ে এটা পড়াচ্ছি, তাহলে আপনি ধরে নেন যে আপনি আমাকে যে কোর্স ফিটা দেবেন এটা আপনার জলে চলে গেল, মনে করেন এটা মনে করেন যে আপনার এটা জলে চলে গেল। এখন যদি এটা জলে না গিয়ে যদি আপনি পাস করে যান, তাহলে কিন্তু আপনার লাখ লাখ টাকার উপকার হয়ে গেল। তো এই জিনিসটা আপনারা পার্সোনালি যোগাযোগ করেন, আপনারা দেরি করেন না। আমি একটা কথা রিকোয়েস্ট করতেছি, আমি পড়াবো বা ভর্তি হওয়ার জন্য বলতেছি না ভাই বা বোন, যে ভিডিওটি দেখছেন আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা যোগাযোগ করেন, হয় সাজেশনটি নেন অথবা কোর্সটিতে ভর্তি হন, ক্লাস শুরু করেন, আর দেরি করেন না। আপনাদের আমার কোর্সটা আপনারা করেন, দেখেন আপনি পাস করে যাবেন। ঠিক আছে, এই যে এখন যারা করতেছে এরা পাস করবে, এখন যদি এরা পরীক্ষা দেয় মাত্র 7 থেকে 8টা ক্লাস করেছে, পাস করে যাবে। ঠিক আছে, তো আপনারা ভর্তি হন, আপনারা এখানে এসে ক্লাস করেন, দেখেন, আপনারা আমার সাথে যোগাযোগ করেন। এই যে আমার ইনফরমেশন সকল কিছুই দিয়ে দিয়েছি, সকল ইনফরমেশনই দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করেন, আপনারা ভর্তি হয়ে ক্লাস শুরু করেন, ইনশাল্লাহ পাস করে যাবেন। আর যারা পারবেন তারা তো অবশ্যই ভালো, তারা ভালোভাবে পরীক্ষা দেন, দোয়া রাখি। তাদেরও যদি কোনো হেল্প লাগে, যদি মনে হয় যে আমার সাজেশন নিলে, আমার সাজেশন দিয়ে কিন্তু আপনার A to Z কমন থাকবে সব। যারা মনে করতেছেন যে কনফিউশনে আছেন কোন প্রশ্নগুলো পড়বো, খুঁজে বের করতে পারছেন না, তারাও যোগাযোগ করতে পারেন, সাজেশন নিতে পারেন। হ্যাঁ, আমার এই প্রতিটি সাজেশনেই মানে প্রত্যেকটি টপিকই আপনাকে কীভাবে দেখায়, প্রত্যেকটি টপিকে আমার মানে শর্টকাট করা আছে, বুঝছেন। এই যে এখানে দেখেন, আপনারা এটাও দেখে নেন, এই যে শর্তমূলক প্রমাণ, এই শর্তমূলক প্রমাণে কোশ্চেন দেওয়া আছে 14টি, এবং এই প্রশ্নগুলো থেকে আপনারা দেখে নেন, ফ্রিতে দেখে নেন, সমস্যা নেই। এখান থেকে কিন্তু আপনি কমন পাবেন, এই কোশ্চেন থেকে কমন পাবেন। এ দেখেন গত বছরে আপনারা মিলে দেখেন এই প্রশ্নটা মেবি আসছিল লাস্টবারে। তো এখন একটা জিনিস মনে করেন যে আমি তো কোর্সে সাজেশন তো আর বানাই এখানে দিই না, যে কমন আসছিল ওটা তুলে আপনাকে দেখাচ্ছে, এখন 4 নম্বরে আছে, তার মানে আমার সাজেশন থেকেই কমন ছিল, আমার সাজেশন থেকে প্রশ্ন কমন থাকে। তো যাই হোক, আমি বলবো আপনারা বিলম্ব না করে এখানে যোগাযোগ করে যেটাই আপনাদের উপযোগী হয় সেটা আপনারা নেন, নিয়ে শুরু করেন, আর বেশি সময় নেই, কারণ আপনারা দেখা গেল যে আবারও যদি ইমপ্রুভ আসে তাহলে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। তো বিলম্ব না করে, আর ভয় পাওয়ার দরকার নেই, আপনাদের থেকে আমি লাখ লাখ টাকা নিব না, নামমাত্র একটা কোর্স ফি নিব, আপনারা আসেন, এটা সবার সাধ্যের মধ্যেই থাকবে। হ্যাঁ, তো আজকের কথা না বাড়াই, আজকে কথা এ পর্যন্তই থাক, আপনারা আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।